হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো। আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ফারহানা কবির অরিন। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি মালাই কেক তৈরি করেছি, ম্যাঙ্গো মালাই কেক। তারপরে বিস্কিট তৈরি করেছি, আটা বিস্কিট। দুটার রেসিপি কিন্তু ভিডিও করেছি, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ম্যাঙ্গো মালাই কেকটা কিন্তু খেতে অনেক মজার। এটা আমি তৈরি করেছি একটা আন্টির জন্য। ওই যে কয়েকদিন আগে যে আমার একটা ভিউয়ার্স আপু এসেছিল, তখন আমি আন্টির জন্য কেক দিতে চেয়েছিলাম আর বিস্কিট দিতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, প্যাকেটটা দিতে পারিনি। তাই আজকে আমি পাঠাবো। তো এখানে আমি মালাই কেক তৈরি করে নিয়েছি। মালাই কেক তৈরি করার কারণ এমনিতে দেখা যাবে যেহেতু ওনারা আমাদের পাশেই থাকে, খুব বেশি দূরে না। অনেক সময় দেখা যাবে লকডাউন শেষ হলে ঘুরতে যাওয়া হবে একসাথে, তখন হয়তো বা এমনিতেই আমি নর্মাল কেক তৈরি করে নিয়ে যেতে পারবো শুকনা। তো চিন্তা করলাম যেহেতু পাঠাচ্ছি তাই একটু মালাই কেক তৈরি করে পাঠাই। তো সেটা চিন্তা করেই আমি মালাই কেকটা তৈরি করেছি। আর মালাই কেকটা খেতে কতটা মজার সেটা তো কম বেশি সবাই জানেন, কারণ আমি মনে হয় সবার শেষে তৈরি করেছি, এই আর কি। আর বিস্কিটের রেসিপি আর কেকের রেসিপি সবই আপনাদের সাথে শেয়ার করা হবে। সেই সাথে আরও অনেকগুলো রেসিপি জমে গিয়েছে, আসলে আমি শেয়ার করতে পারছি না, ভিডিও এডিট করার টাইম আমি মোটেও পাচ্ছি না বলতে গেলে। আর মিনহা একটু বিরক্ত করছে, কারণ মিনহা একটু অসুস্থ, ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। বিশাল বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম মিনহাকে নিয়ে। এরকম সমস্যার মধ্যে আমি মিহিকে নিয়ে কখনো ফেস করিনি আল্লাহর রহমতে, কিন্তু দেখা যাচ্ছে মিনহাকে নিয়ে আমার অনেক সমস্যাই ফেস করতে হবে। যেগুলো আমি মিহিকে নিয়ে ফেস করিনি সমস্যাগুলো, সেই সব সমস্যাগুলো মিনহার মধ্যে দেখা যাচ্ছে। তো সবই আল্লাহর ইচ্ছা, সমস্যা নেই। তো সমস্যা থাকলে কিন্তু সমস্যার সমাধানও কিন্তু থাকে। তো এখন আমি আন্টির জন্য মালাই কেকটা আমি বক্স ভরে নিচ্ছি, যেহেতু আমি কাচের বাটিতেই তৈরি করেছিলাম, যার কারণে আমি একটা বক্স ভরে তারপর ঢাকনা দিয়ে তারপরে আমি পাঠাবো বলতে আমরা যেহেতু ডাক্তারের কাছে যাব, ভাইয়াকে ফোন করেছিল মিহির বাবা। তো ভাইয়া নাকি 8টার দিকে এখানে গোবরার এদিক দিয়ে একটা কাজে আসবে। তো চিন্তা করলাম ভাইয়াকে তাহলে তো দিতে পারবে, না হলে কিন্তু মিহির বাবাই দিয়ে আসতো। তো ভালোই হয়েছে, যেহেতু ভাইয়াটা এদিক দিয়ে কাজে আসছে, আমরাও বের হব, হসপিটালের এদিক দিয়ে যাব, তো ভাইয়ার সাথে দেখা হবে, তখন ভাইয়াকে দিতে পারবো। তো আমি এখানে আরও কিছু মালাই দিয়ে দিলাম বক্সের মধ্যে। তো মিনহার যে সমস্যাটা হয়েছে, এই সমস্যার কিন্তু ঘরোয়া কিছু টিপসও থাকে। আপনাদের যাদের আইডিয়া আছে কিংবা যাদের ছোট বেবি আছে, এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা। এই সমস্যাটা কিন্তু সব বাচ্চারই হয়ে থাকে, হয়তো বা কয়েকজনের বাচ্চার হয় না, বেশিরভাগ ক্ষেত্রে অনেক বাচ্চারই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে যারা আমার ভিডিও দেখেন, যারা মা আছেন কিংবা ছোটো বাচ্চার মা আছেন কিংবা বাচ্চাটা বড় হয়ে, তাদের কিন্তু অনেক অনেক আইডিয়া থাকতে পারে। প্লিজ আপনাদের আইডিয়াগুলো, আপনাদের টিপসগুলো আমার সাথে শেয়ার করবেন, আমি সেগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করব। আপনারা প্লিজ আমাকে শেয়ার করবেন। মিনহার যে সমস্যাটা হয়েছে সেটা আমি বলি। ওর গত 2 দিন ধরে ওর টয়লেট হচ্ছে না, মানে কালকে সকাল থেকে আর এখন তো সন্ধ্যার পর পুরো 2 দিন হয়ে আসছে, ও এখনও পর্যন্ত একবারও কিন্তু টয়লেট করেনি। মানে খুবই বিরক্তি ভাব ওর। তারপরে মানে কান্নাকাটি, ঘুমাচ্ছে না, শুধু কান্নাকাটি করছে, অস্থির হয়ে আছে। যেহেতু ও এখনও 1টা মাসও হয়নি, তার মধ্যে যদি ওর 2 দিন ধরে টয়লেট না হয় তাহলে কি অবস্থা হতে পারে আপনারাই বলুন। তো এরপরে আমি বিস্কিটগুলো একটা বক্সের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। আর বিস্কিটগুলো আমি তৈরি করার পরে আপনারা তো প্রথমে দেখেছেন, প্রথমের দিক দিয়ে কিন্তু একদম হোয়াইট হোয়াইট ছিল, পরের দিক দিয়ে আমি একটু পণ্ডিতগিরি করেছি বলতে আমি চিন্তা করলাম উপরের দিক দিয়ে একটু ব্রাউন কালার করে নিই। আমি আবার ওভেনে দিয়ে 5 মিনিটের মতো বেক করেছি, যার কারণে এখন বিস্কিটগুলো উপরের দিক দিয়ে ব্রাউন কালার। তবে ব্রাউন কালার করার পরে আমার কাছে মনে হয়েছে প্রথমে যে আমি বেক করেছিলাম যেরকম ছিল সেই রকমই মনে হয় ভালো ছিল। তো যাই হোক, পণ্ডিতগিরি করতে গিয়ে বিস্কিটের কালার এখন ব্রাউন কালার করে নিয়েছি। হোয়াইট কালারটাই বেশি ভালো ছিল বিস্কিটের কালার। তো বিস্কিটগুলো আমি এখন বক্সে ঢুকিয়ে নিচ্ছি। প্রথমে ছোটো একটা বক্সে নিয়েছিলাম, ওখানে দেখছি বেশি আসছে না, কয়েকটাই রাখতে পেরেছি, সেই জন্য আমি এখন বড় একটা বক্স নিয়েছি।
তো আপনাদের সবাইকে, যাদের ছোট বাচ্চা আছে কিংবা বড় হয়েছে, তাদের সবাইকে, আমার আপুদেরকে, ভিউয়ার্সদেরকে আর কি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা যে যে টিপসগুলো ফলো করেছেন এই সমস্যার ক্ষেত্রে আমার সাথে শেয়ার করবেন, কারণ আমার কোনো আইডিয়া নেই, আমি জানি না এক্ষেত্রে কি কি করতে হয়। কারণ আমার মিহির সময় কিন্তু আমি এই ধরনের কোনো সমস্যাই ফেস করিনি আল্লাহর রহমতে। তো বুঝতে পারছি না মিনহার ক্ষেত্রে কেন এরকম হচ্ছে। তো চিন্তা করলাম ওকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, ডাক্তারের সাথে পরামর্শ করি, ডাক্তার কি বলে দেখি, আর একটু চেক আপ করে দেখুক, সেজন্যই আসলে ডাক্তারের কাছে নিয়ে যাব ওকে। তো এগুলো একটু আমি বক্স ভরার পরে তারপরে আমি রেডি হয়ে নেব, মিহিকে রেডি করাবো, তারপরে হচ্ছে মিনহাকে রেডি করাবো। এই যে এগুলো আমার রেডি করা শেষ আন্টির কাছে পাঠানোর জন্য। তো এরপরে হচ্ছে আমার ব্যাগের মধ্যে আমি মিনহার জন্য 2টা প্যাম্পাস নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে লিকুইড টিস্যুটা নিয়ে নিচ্ছি যদি প্রয়োজন হয়, কারণ বাচ্চাকে নিয়ে যখন বাহিরে যাওয়া হয় তখন কিন্তু প্রয়োজনীয় অন্তত প্যাম্পাস আর টিস্যু কিন্তু নিয়েই যেতে হয়। বলতে গেলে আরও টুকিটাকি কিছু জিনিস নিয়ে যেতে হয়, যেহেতু আমার হসপিটালটা একদমই বাসার পাশে, যাব আর আসবো, তারপরও সেজন্য আমি প্যাম্পাসগুলো নিয়ে নিচ্ছি, বাকি আর কিছুই নিচ্ছি না। এমনিতে কিন্তু একটা বাচ্চাকে নিয়ে হসপিটালে কিংবা মার্কেটে কোথাও যেতে হলে কিন্তু অনেক কিছুই ব্যাগের মধ্যে ঢুকাতে হয়। তো আমি এগুলো রেডি করে নিলাম আমার ব্যাগটা, তারপরে শেষের দিক দিয়ে আমি জাস্ট মোবাইলটা ঢুকিয়ে নেব, তারপর আমি একটু মুখের মধ্যে ক্রিম দিয়ে নিচ্ছি। আর আমি বেশিরভাগ সময় নিভিয়া ক্রিমই দিয়ে থাকি, কারণ বাসায় সব সময় এসি চলে, এসি চললে কিন্তু মুখটা একটু টান টান হয়ে যায়। ফেয়ার লাভলি কিংবা অন্যান্য ক্রিম দিলে কেমন যেন সাদাটে সাদাটে হয়ে যায়, ভালোই লাগে না। তো আমি এখন অলরেডি রেডি, মিহির বাবা অলরেডি বের হয়ে গিয়েছে, তো আমরা এখন যাচ্ছি। আর হসপিটাল কিন্তু একদম পাশেই, 2 থেকে 3 মিনিট শুধু গাড়িতে চললে হয়ে যায়, মানে গাড়িতে উঠি আর বসি এরকম একটা অবস্থা। তো দোয়া করবেন আপনারা সবাই মিনহার যে সমস্যাটা হয়েছে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায় কিংবা ভালো হয়ে যায়, ওর কষ্টটা যাতে কমে যায়। আসলে আমার মেয়েটা এত বেশি কষ্ট পাচ্ছে 2 দিন ধরে, বলার মতো না। কি বলবো, আসলে কান্নাকাটি করছে। আপনারাই বলো, একটা বড় মানুষের যদি একদিন টয়লেট না হয় তাহলে সেই মানুষটা কিন্তু পাগলের মতো হয়ে যায়, অস্থিরতা বোধ করে, কিছু খেতে চায় না কিংবা খিদা লাগে না। আমার মেয়েটার অবস্থাও কিন্তু তার চেয়ে বেশি। একটা ছোট 1 মাসও হয়নি ও কিন্তু, বলতে গেলে সে বাচ্চার যদি 2 দিন ধরে টয়লেট না হয় তাহলে তার কি অবস্থা হবে, কীরকম অস্থিরতা হতে পারে, আপনারাই একবার চিন্তা করুন। আমার কিন্তু খুবই খারাপ লাগছে আমার মেয়েটার যে এরকম হলো। তো আমরা হচ্ছে ডাক্তার দেখিয়ে চলে এসেছি, ডাক্তার আমাকে অনেকগুলো টিপস দিয়েছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের হয়তো বা অনেকেরই উপকারে আসতে পারে। আর আপনাদের কাছে কি কি টিপস আছে সেগুলো আমাকে শেয়ার করবেন। তো এদিক দিয়ে আবার আন্টি আমার জন্য আবার বারবিকিউ পাঠিয়েছে, ওনারা নাকি বারবিকিউ করছিল। যখন আমরা ফোন করেছি জানতে পেরেছে যে আন্টির জন্য আমি কেক পাঠাচ্ছি, আর আন্টি সাথে করে বারবিকিউ পাঠিয়ে দিয়েছে। ওনারা নাকি সবাই মিলে বাহিরে বারবিকিউ করছিল, আর একদম গরম গরম ছিল বারবিকিউগুলো। কি পরিমাণ আন্টি বারবিকিউ পাঠিয়েছে আপনারাই দেখুন। তো মিহিকে 1 পিস দিলাম আর আমিও একটু খেয়ে দেখি। মাশাআল্লাহ ভালোই টেস্টি হয়েছে বারবিকিউগুলো, আর একদম গরম গরম, হাত দিয়ে ধরা যাচ্ছিল না, একদম মানে টাটকা গরম গরম। আর গরম গরম বারবিকিউ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অনেকগুলো প্রায় হচ্ছে 2টা লেগ পিস, তারপরে হচ্ছে পুরো মানে অনেকগুলো, পুরো বক্সটা ভরা কিন্তু এখানে। ভালোই টেস্ট হয়েছে। কে করেছে জানি না, আপু করেছে নাকি আন্টি করেছে নাকি ভাইয়া করেছে, কে করেছে জানি না, এমনিতে কিন্তু অনেক টেস্টি হয়েছে মাশাআল্লাহ। আর মিহিও খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছে, প্রায় অর্ধেকের চেয়ে বেশি কিন্তু মিহিই খেয়েছে বলতে গেলে, এমনিতেই খেয়েছে। আমরা যেহেতু এগুলো খেয়েছি এমনিতে, রাতে কিন্তু আর ভাত খেতে পারিনি, কারণ দেখা যায় খাবারের আগে চিকেন কিংবা অন্যান্য কিছু খেলে তখন কিন্তু পেট ভরা হয়ে যায়। তো এখন আর খাবো না, পরে খাবো, ভাতের সাথে খেতে পারবো। মিহি কিন্তু এরপরে প্রায় অনেকটাই খেয়ে ফেলেছিল, রাতে আর ভাত খায়নি। আন্টিকে অনেক অনেক ধন্যবাদ এতগুলো বারবিকিউ পাঠানোর জন্য। Guck, Dash. Huh? Hier, Dash, Dash. Dash.
এটা তুমি কোথা থেকে শুনছো? মনে আসছে? এটা তুমি কোনো এক সময় তো শুনছিলে, এজন্য মনে আসছে। কোন সময় বলো তো? এই কথাটা কে বলতো বলো তো? কে বলতো এই কথাটা তোমাকে? রূপক আঙ্কেল। রূপক আঙ্কেল তোমাকে বলতো খুব টেস্ট, তাই না? ওকে। আন্টির চিকেনটা অনেক টেস্টি হয়েছে না আম্মু? আম্মুর কাছে অনেক ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে? অনেক বেশি, তাই না? তো ডাক্তার হচ্ছে আমাকে প্রায় অনেকগুলো টিপস দিয়েছে। খাবারের দিক দিয়েও কিছু কিছু খাবার আমাকে না খেতে বলেছে। তারপরে হচ্ছে ওর জন্য একটা গ্যাসের ওষুধ দিয়েছে। তারপরে হচ্ছে একটা এক্সারসাইজ আমাকে শিখিয়ে দিয়েছে, যেটা আমি ডেইলি 2 বার যাতে করি। তো এরকম হচ্ছে সাইকেলের মতো করে, মানে 1 থেকে 20 বার গুনতে বলেছে, মানে 20 সেকেন্ডের মতো এভাবে সাইকেল যেভাবে চালায় সেভাবে রানিং করতে বলেছে। তারপরে হচ্ছে পা দুইটাকে ধরে এভাবে পেটের মধ্যে চাপ দিতে বলেছে হালকাভাবে, প্রায় 1 থেকে 10, মানে 10 সেকেন্ডের মতো এরকম চাপ দিতে বলেছে। এরকম 2 বার করলে নাকি পেটটা ক্লিয়ার থাকবে। আর একটা কথা, এটা করার আগে কিন্তু অলিভ অয়েল গরম করে পেটের মধ্যে একটু মালিশ করতে বলেছে, যেটা কিনা আমি এই সময় করতে পারিনি। আমি একদমই ভুলে গিয়েছিলাম অলিভ অয়েল যে মালিশ করতে বলেছিল। তো এরপরে যখন আমি এভাবে এক্সারসাইজটা করব, তখন আমি অবশ্যই পেটের মধ্যে অলিভ অয়েলটা মালিশ করব। তো আপনাদের যদি বেবিদের এরকম যদি কোনো প্রবলেম হয়ে থাকে, চাইলে আপনারাও এই এক্সারসাইজটা ফলো করতে পারেন। এরকম নাকি এক্সারসাইজটা করলে নাকি বাচ্চাদের পেট ক্লিয়ার থাকে। আর ডাক্তার বলেছে যে এরকম ম্যাক্সিমাম বাচ্চারই নাকি এরকম হয়, পেটের সমস্যাটা দেখা দেয়। এটা নাকি খুব বেশি আহামরি কিছু না, তবে খাবার দাবার একটু ঠিক রাখলে, তারপরে হচ্ছে বাচ্চাকে একটু এক্সারসাইজ করাইলে, তারপরে গ্যাসের সমস্যাটা যদি না থাকে, তাহলে সব কিছুই ঠিকঠাক থাকবে, এটা বলেছে। আর আমাকে খাবার যেগুলো না খেতে বলেছে, আমাকে বলেছে রুটি, ব্রেড, এই টাইপের কোনো খাবারে যাতে আমি না খাই। তো এমনিতে আমাকে জিজ্ঞেস করেছে আমি কোন খাবারগুলো বেশি খাচ্ছি এখন প্রতিদিন। আমি বলেছি আমি মাংস বেশি খাচ্ছি, তারপরে হচ্ছে ভাত আর ডাল, তারপরে হচ্ছে ব্রেড। তো ডাক্তার বলেছে টোটালি ব্রেড যাতে আমি না খাই, রুটি যাতে আমি না খাই, আর মাংস খেলে কোনো সমস্যা নাই বলেছে, তারপরে ভাত খেলেও কোনো সমস্যা নেই, ডাল খেলেও কোনো সমস্যা নেই, এটা বলেছে। জাস্ট আমাকে রুটি, তারপরে হচ্ছে চিজ জাতীয়, পিৎজা জাতীয় এই টাইপের কোনো খাবার আমাকে না খেতে বলেছেন। এই তো আপনারা সবাই দোয়া করবেন মিনহার যাতে এই সমস্যাটা কেটে যায়, ওর যাতে টয়লেট হয়ে যায়, তাহলে ও একটু শান্তি পাবে। আর বিশ্বাস করবেন না, শুধু একটু পর পর ও কান্না করছিল, খুবই বিরক্তি ভাবও করছিল, বলার মতো না। কষ্ট হয় তাই না মা তোমার? আমাদেরকে সবাইকে হাই দাও। হাই হাই, হ্যালো 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 হ্যালো, এদিকে তাকাও, এইদিকে তাকাও, আন্টিদের দিকে তাকাও, হ্যালো হ্যালো। আবার আবার একটু করি। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে গেল। বুড়ি, এই যে বুড়ি, বুড়ি
কি পরিমাণ কান্না করছিল আপনারা তো দেখেছেন। আর এরপরে যখন কুলে নিয়ে বসে আছি, কি একটা ভাব নিয়ে সে কুলে বসে আছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার মেয়েটার জন্য আপনারা দোয়া করবেন, ওর সমস্যাটা যাতে সমাধান হয়ে যায়, ও যাতে একটু শান্তি পায়। আর দোয়া করি এই ধরনের সমস্যা যাতে কোনো বাচ্চারই না হয়, কারণ আমি দেখছি আমার মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।